আজকে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে এই আয়াতের উপরে কিছু আলোচনা করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, এটা হলো আমার পথ, অর্থাৎ দাওয়াতের পথ, ইসলামের পথ, এটি হলো আমার পথ। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন ওয়া আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই পথের দিকে আমি এবং আমার যারা অনুসারী তাদেরকে একই কাজ দিয়েছি, সকলেই আল্লাহর দিকে মানুষকে ডাকা। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে মানব জাতিকে কয়েকটি দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটি দায়িত্ব হলো, একজন মানুষ শুধু নিজে নামাজ পড়বে তা নয়, অপরকেও নামাজের কথা বলবে। কারো কোরআনের আলোক জ্ঞান থাকলে সে এই জ্ঞান মানুষের মাঝে বিতরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলদেরকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য প্রেরণ করেছেন। ইতিপূর্বে আলোচনা করেছিলাম, প্রত্যেকটি নবী এই পৃথিবীতে এসে একটাই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, প্রত্যেকটি নবী এর দাওয়াত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে নবী আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো আসে, এই ওহীগুলো আপনি প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল, আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আসবে এটাকে আপনি কাটছাঁট করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না, পরিমার্জন করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিধান যেভাবে আসে ওইভাবে আপনি মানুষের কাছে প্রচার করে দেন। ওয়াইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন, কোরআনের একটি বিধান, আল্লাহর একটি বিধান যদি আপনি গোপন রেখে দেন কিংবা প্রকাশ যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি আপনি প্রচার না করেন, গোপন রেখে দেন কিংবা লুকিয়ে রাখেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই বলে গণ্য হবে। নবীজির কাছে আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হলো, কোরআনের কথাগুলো বলতে গিয়ে, হাদিসের কথাগুলো বলতে গিয়ে মানুষের কাছ থেকে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিলাম। মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। কিভাবে নিলেন? নবীজি তখন মায়ের পেটে, এখনো দুনিয়াতে আসেন নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির বয়স মাত্র 6 বছর। তখন নবীজি মা জননীকে হারালেন। দুনিয়াতে বাবাও নাই, মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আব্দুল মুত্তালিব তার দাদার প্রতি দয়া বৃদ্ধি করে দিলাম। বাবা মার আদরগুলো দিয়া আব্দুল মুত্তালিব আমার নবীকে লালন পালন করলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির বয়স 25 বছর। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কার সবচাইতে ধনী মহিলা খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিলাম। খাদিজা ছিলেন একজন মহিষী নারী, যিনি আমাদের উম্মাহাতুল মুমিনিন, ইসলামী নারীদের ভিতরে নারীদের যত অবদান
সবচাইতে খাদিজাতুল কুবরার অবদান সবচাইতে বেশি। নবীজি বিবাহের পরে খাদিজাতুল কুবরা তার সহায় সম্পদ সবগুলো আল্লাহর নবীর পায়ের তলে সব কিছু লুটিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা এবং আব্দুল মুত্তালিব নবীজির এক সময় দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সবচাইতে যে সময়টা বেশি ব্যথিত হয়েছিলেন সেই সময়টা ছিল একই সঙ্গে দাদাও মৃত্যুবরণ করেন এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করেন। এই বছরটাকে ইসলামের ইতিহাসে বলা হয়েছে আমুল হুজুন, দুঃখের বছর। নবীজি সবচাইতে কষ্ট পেয়েছিলেন। দুইজন সবচেয়ে নিকটবর্তী বট বৃক্ষের মতো যারা তাকে ছায়া দান করেছিলেন, এই দুইজনকে হারিয়ে ফেলেছিলেন। এই বছরটাকে বলা হয়েছে আমুল হুজুন, দুঃখের বছর। নবীজির বাবা নাই, মা নাই, দাদা এবং খাদিজাতুল কুবরার তত্ত্বাবধানে নবীজি এই দুনিয়াতে চলাফেরা করতেন। এক সময় তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি চাচা আবু তালিবের ভিতরে দয়া ঢেলে দিলাম। চাচা আবু তালিব বিশ্ব নবীকে লালন পালন করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যুগে যুগে আমি আমার নবীকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আবু তালিব নবীজি সবচেয়ে বড় অবদান ছিল আবু তালিবের। আল্লাহ রাসূল যখন ব্যথিত তখন আবু তালিব নবীজির কাছে এসে দাঁড়িয়েছিলেন। এজন্য নবীজি শত চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন আবু তালিবকে, চাচা আমার প্রতি আপনার যে অবদান, এই অবদান আমি শেষ করতে পারবো না। আপনি শুধু একবার কলেমা পড়েন, কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব কয়, ভাতিজা যদি কলেমা পড়ি লোকেরা, নিন্দুকেরা অপমানিত করবে, বলে বেড়াবে যে ভাতিজার কাছে আবু তালিব নত হয়ে গেছে, এজন্য তিনি কলেমা পড়েন নাই। সর্বশেষ নবীজি প্রস্তাব দিয়েছিলেন, আমি কলেমা পড়ি আর আপনি শুধু ঠোঁট নড়ান, আমি আল্লাহর কাছে এটাও বলতে পারবো যে আমার চাচা কলেমা পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীজির ব্যাপারে তার অবদান ছিল অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবীজি আপনি মানুষের কাছে দ্বীন প্রচার করে দেন। আমাদের জন্য আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দুনিয়ার যে কোনো মানুষ, সে আলিম হোক বা না হোক, হাফেজ হোক বা না হোক, যে কোনো মানুষের কাছে নবীজি বলেন, আমার একটা আয়াত, আমার একটা কথা, আমার একটা বাণী যদি তোমার জানা থাকে, এটাও মানুষের কাছে প্রচার করে দাও, প্রচার করো, এটা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে দিন প্রচার যদি না থাকতো, সমাজের সকল মানুষগুলো জাহেল হয়ে যেত। বলুন নাউযুবিল্লাহ। অনেক মানুষ মসজিদে ইমাম সাহেবের খতিবের কারণে অনেক দিনই বুঝপান, মাহফিলের কারণে বুঝপান, ইসলামিক কনফারেন্সের মাধ্যমে দিনই বুঝপান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের প্রচার এবং প্রসার চলতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সকল মানুষকে নবীজি এই দায়িত্ব দিয়ে গিয়েছেন। বিদায় হজের ভাষণই বলুন আলহামদুলিল্লাহ। নবীজি যখন বিদায় হজের ভাষণ দেন, তখন নবীজির সামনে লোক ছিল 1,00,000, মতান্তরে 1,40,000। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, আমি আমার দায়িত্ব কি পালন করেছি? আমি কি দ্বীনের ইসলামের সকল কথাগুলোকে তোমাদের কাছে প্রচার করে দিয়েছি? 1,00,000 মতান্তরে 1,40,000 সাহাবী হাত তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে সে বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন, হে আমার সাহাবারা, জেনে রাখো, তোমরা সাক্ষ্য থাকো, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমার উপরে আপনি যে কোরআন অবতীর্ণ করেছিলেন, এই কোরআনের সকল বাণীগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমি মানুষের কাছে প্রচার করেছি। ওই 1,00,000 কিংবা 1,40,000 সাহাবায়ে কেরামদেরকে নবীজি দায়িত্ব দিলেন, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা পৃথিবীর আনাচে কানাচে চতুর্দিকে ছড়িয়ে পড়ো, আমার এই বাণীগুলো, ইসলামগুলো তোমরা প্রচার করে দাও। এজন্য দেখা যায় 1,00,000 সাহাবীদের ভিতরে 1,000 সাহাবীরও কবর সেই মক্কা মদিনাতে নাই। তারা ইসলাম প্রচারের জন্য চতুর্দিকে বেরিয়ে পড়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম সকল জায়গায় যেতে পারেন নাই, ওলিদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে, আল্লাহওয়ালাদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের প্রচার এবং প্রসার সেই সময় হয়েছে, বর্তমানেও চলছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব সকলকে দেওয়া হয়েছে, শুধু আলিম ওলামাদেরকে নয়, হাফেজ কারি মাওলানা মুয়াজ্জিন সাহেবদেরকে নয়, সকল মানুষকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য অনেক সাহাবীর কাছে নবীজির অনেক ইম্পর্টেন্ট হাদিস ছিল, সেই হাদিসগুলো বললে সমাজের ভিতরে ফিতনা দেখা দিবে, তাকদীর সম্পর্কে অনেক গোপন হাদিস, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে সাহাবায়ে কেরাম সেই হাদিসগুলো বর্ণনা করেছেন আর বলেছেন, এই হাদিস যদি আমি বলে না যাই, তাহলে কিয়ামতের দিন হাদিস গোপনকারী হিসাবে আল্লাহর দরবারে আমাকে উঠানো হবে, বলুন নাউযুবিল্লাহ। এজন্য ইসলাম প্রচারের জন্য দায়িত্ব সকলকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, ফাদউহুম ইলা শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাদউহুম, তোমরা মানুষকে ডাকো, তোমরা মানুষকে আহ্বান করো। কি, কার দিকে আহ্বান করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার দিকে ডাকো, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকো, বলুন সুবহানাল্লাহ। এর দিকে তোমরা ডাকতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দাওয়াতের এত ফজিলত, দাওয়াতের এত গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটা দল থাকবে, তোমাদের ভিতরে একটা দল থাকবে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, বলুন সুবহানাল্লাহ। একটা জামাত, একটা দল, কিছু মুসলিমীয় মানুষ এক জায়গায় বসে বিভিন্ন ভাবে পথে ঘাটে ওয়াজের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। উদ্দেশ্যই হবে একটা, ইয়াদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দায়িত্ব হলো দুটা, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, এটাই হলো তাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় যদি বসান, অর্থাৎ একটা দেশ যদি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম 4টা আইন পাস করবে, বলুন সুবহানাল্লাহ। 4টা আইন পাস হবে। 1 নাম্বার আইন হলো আকামুস সালাত, নামাজ বালিগ এবং বালিগা প্রত্যেকের জন্য পড়া ইসলামী ভাবে, রাষ্ট্রীয় ভাবে তখন ফরজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। একজন বালিগ এবং বালিগা মানুষ, নর এবং নারী নামাজের সময় প্রকাশ্যে চলাফেরা করতে পারবে না। ওয়া আতাউস যাকাত, যাকাত আদায়ের জন্য
একটা কর্মচারী নিয়োগ থাকবে, যিনি ওই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে করে ইসলামী কোষাগারে জমা করা হবে, সেখান থেকে গরিবদের মাঝে এইটা বন্টন করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা দল থাকবে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। দুই ধরনের পুলিশ বাহিনী থাকবে। এক ধরনের পুলিশ বাহিনী মানুষকে সৎ কাজের আদেশ দিবে, আর এক শ্রেণীর পুলিশ বাহিনী র্যাব যেটা থাকবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। নামাজের আযান হয়ে যাবে, এই পুলিশ বাহিনী সর্বত্র ছড়িয়ে পড়বে। যারা নামাজ পড়বে না, সৎ কাজ করবে না, তাদেরকে সৎ কাজের দিকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সৎ কাজ এবং অসৎ কাজের গুরুত্ব ইসলাম এত দিয়েছে যে তোমাদের ভিতরে একটা দল থাকবে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেকে মনে করছি এই কোরআনের আলোচনা তো অনেক হয়, তাফসীর মাহফিল পাড়ায় পাড়ায়, মসজিদে কোরআনের আলোচনা, সবে বরাতে আলোচনা, সবে কদরি আলোচনা, অনেক আলোচনার পরে দেশ থেকে অনিসলামী কর্মকাণ্ডগুলো যায় না কেন? আমরা যেগুলো বলি এগুলো হলো সব নফল। ইসলামী ভাবে, ইসলামী রাষ্ট্রীয় ভাবে যখন কোনো কিছু বাস্তবায়ন হবে, তখন এটা মানুষের জন্য করা সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা বলি কিন্তু কারো উপরে জোর জুলুম করা যায় না। ইসলামী ভাবে যখন নামাজ ফরজ হয়ে যাবে, ইসলামী ভাবে যখন রাষ্ট্রীয় ভাবে যখন নামাজ বিধান যখন জারি হয়ে যাবে, সকল মানুষ তখন নামাজের জন্য সময়ের জন্য প্রস্তুত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য বলছিলাম, নবীজি বলেন আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য বের করেছেন। পৃথিবীতে একদল মানুষ রয়েছে যারা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই সকল মানুষেরা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এটাই হলো তাদের কাজ। আজকে দেখুন শত মাহফিল ওয়াজ নসিহতের পরে অনিসলামিক কর্মকাণ্ডগুলো দুনিয়াতে চালু হয়েছে। তার কারণ হলো আমরা যতটা প্রচার করছি ইসলামের, তার চাইতে লক্ষ লক্ষ গুণ প্রচার হয় বিধর্মীদের। বলুন নাউযুবিল্লাহ। তাদের প্রচারটা বেশি হওয়ার কারণে এই প্রচারগুলো আজকে নিচে পড়ে গিয়েছে। দেখুন এই তাফসীরুল মাহফিল, কোরআন মাহফিলগুলো যদি না থাকতো, মসজিদে জুমার এই বক্তব্যগুলো যদি না থাকতো, সমাজের মানুষগুলো আরো জাহালিয়াতের দিকে চলে যেত। যতটুকু রয়েছে ততটুকু ইসলামের এই কর্মকাণ্ডের জন্য রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ফায়দা না পাওয়ার পিছনে আরো একটা কারণ হলো তাফসীরুল কোরআন মাহফিলগুলো যারা করেন তাদের উদ্দেশ্যও ঠিক নাই, শ্রোতারাও যারা যান তাদেরও নিয়তের ঠিক নাই, যারা বক্তা যারা প্রচার করেন তাদেরও নিয়তের ঠিক না থাকার কারণে আজকে এইগুলোর দ্বারাতে আমরা 100% ফায়দা পাচ্ছি না। বলুন নাউযুবিল্লাহ। কেন? যারা তাফসীরুল কোরআন মাহফিল করেন তারা চিন্তা করে কোন বক্তাকে আনলে লোক বেশি হবে, লোক হেদায়েত বেশি হবে, কোরআন এবং হাদিস থেকে সহিহ কথা পাবে। এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ভাইরাল বক্তা নিয়ে আসো, যাকে নিয়ে আসলে মাহফিলে অনেক লোকের সমাগম হবে। বক্তারা এই সুযোগে দেখে যে টাকা না হলে তারা যেতে চায় না। তাদের উদ্দেশ্য দিন প্রচারের চাইতে নিজের পকেট বোঝাই করা, এটা বেশি উদ্দেশ্য থাকে। বলুন নাউযুবিল্লাহ। যারা শ্রোতা তাদের উদ্দেশ্য হলো যে কোন বক্তা বেশি হাসাইতে পারে, কোন বক্তা বেশি মজা করতে পারে, কোন বক্তা মঞ্চে উঠে মমতাজের গান গেয়ে মানুষকে মাতাতে পারে। বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ শ্রোতার উদ্দেশ্য ঠিক নাই, বক্তার উদ্দেশ্য ঠিক নাই। মাহফিল যারা
আয়োজন করেন, তাদের উদ্দেশ্য ঠিক না থাকার কারণে আজকে দিনের যে উপকারিতা এইটা থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, বলুন নাউযুবিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ যুগে যুগে তারা থাকবে, আল্লাহর জন্য দ্বীন প্রচার করবে, বলুন আলহামদুলিল্লাহ। দ্বীন প্রচার যদি না থাকে, সৎ কাজের আদেশ যদি না থাকে, অসৎ কাজের বিরত থেকে যদি না থাকে, আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর শপথ করে বলছি, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়াল তানহাউনা আনিল মুনকার। এই পৃথিবী থেকে যদি সৎ কাজের আদেশ যদি বন্ধ হয়ে যায়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার আদেশগুলো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবে না। সমস্ত মানুষগুলো যদি ইসলাম থেকে বিরত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারা দোয়া করবে, কিন্তু তাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ প্রশংসা করেছেন এক শ্রেণীর মানুষের, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের কথার চাইতে উত্তম কথার কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, বলুন সুবহানাল্লাহ। ওই মানুষের কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যেই ব্যক্তি দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকে, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মুয়াজ্জিন যিনি প্রত্যেক দিন 5 বার করে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, আসসালাত হাইয়া আলাস সালাত, হে এলাকাবাসী নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এজন্য নবীজি বলেন কিয়ামতের কঠিন দিন মুয়াজ্জিনের ধার সবচেয়ে উঁচু হবে, বলুন সুবহানাল্লাহ। কারণ কি, সে মানুষকে দৈনিক 5 বার আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, আহ্বান করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড়টাকে শত শত কোটি কোটি মানুষের ঘাড়ের চাইতে মুয়াজ্জিনের ঘাড়টাকে উঁচু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওই ব্যক্তি শুধুমাত্র মানুষকে আল্লাহর দিকে ডাকে তা নয়, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহর বান্দা নিজেও নেক আমল করে এবং বলে আমি একজন মুসলমান। যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, আহ্বান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথা সবচাইতে উত্তম, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, আহ্বান করেন, নিজেও আমল করেন এবং নিজে বলেন আমি একজন মুসলমান। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের প্রতি করুণা করেন, রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আসমান এবং জমিনের অধিপতি যারা বসবাস করে তারাও তার জন্য দোয়া করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আসমান এবং জমিনে যারা আছে তারাও তার জন্য দোয়া করেন। হাত্তা নামলাতা ফি হুজুরিহা, একটা পিঁপড়া যে পিঁপড়াটা গর্তে বাস করে, ওয়া হাত্তাল মাউত, এবং পানির মাছগুলো তার জন্য দোয়া করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। কারা তারা? আলা মুআল্লিমিনান নাসাল খায়র, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দান করে, বলুন আলহামদুলিল্লাহ। মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, ভালো উপদেশ দেয়, ভালো কথা বলে, নামাজের কথা বলে, গান বাজনা থেকে বিরত থাকার কথা বলে, এক কথায় মানুষকে উত্তম শিক্ষা দানকারীর জন্য আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আসমান এবং জমিনের অধিবাসী তার জন্য দোয়া করেন, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছগুলো তার জন্য দোয়া করেন, বলুন আলহামদুলিল্লাহ।
এরপরে আসুন আমরা কাকে দাওয়াত দিব, ইসলামের দিকে কেমনি ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা শিক্ষা দিচ্ছেন। কাকে প্রথম দ্বীনের দাওয়াত দিব, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বর্ণনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলাকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারদেরকেও বাঁচাও। নিজে শুধু নামাজের দিকে গেলে হবে না, নিজের আহালদেরকেও নামাজের জন্য আহ্বান করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আনফুসাকুম, আগে তুমি নিজে বাঁচো, এরপরে ওয়া আহলিকুম নার, এবং তোমার আহাল পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং দাওয়াত দিতে হবে আগে নিজের পরিবার, নিজের পরিবারের আগে নিজে সংশোধন হতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা মানুষকে বলো না যেই কথাটা, যেই কাজের উপরে তুমি নিজে আমল করো না। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলে এটা তুমি করো না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার বর্গকে দাওয়াত দিয়েছিলেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাস সালাতি ওয়াজ যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। প্রত্যেকটি নবী তার নিজেকে আগে সংশোধন আল্লাহ তাআলা তাদেরকে করেছেন, তিনি তার পরিবার বর্গকে করেছেন, এরপরে তার আহালদেরকে করেছেন। এজন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন তার পরিবার বর্গকে নামাজে এবং যাকাতে, এবং তিনি কামনা করছেন আল্লাহর সন্তুষ্টি। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য দাওয়াত দিতে হবে আমাদের পরিবার বর্গ, দাওয়াত দিতে হবে, সংশোধন হতে হবে নিজে। আর এই দাওয়াতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা সকল উম্মতে মুহাম্মাদীদেরকে। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবীজির প্রতি আয়াত অবতীর্ণ হলো, হে নবী আপনি আপনার নিকটবর্তীদেরকে দ্বীনের দাওয়াত দিন, ভীতি প্রদর্শন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটা চূড়ায় গিয়ে আহ্বান করলেন, হে মদিনার বাসীরা, আমি তোমাদেরকে সতর্ক করছি। সব মানুষগুলো সেখানে একত্রিত হলো। নবীজি দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফলকামী হবে। নবীজির সবচেয়ে আপনজন, সবচেয়ে নিকটের মানুষ নবীজির চাচা আবু লাহাব সর্বপ্রথম তার বিরোধিতা করেছিলেন। বলুন নাউযুবিল্লাহ। সে বলেছিল, তাব্বাত ইয়া মুহাম্মদ, এই সকালবেলা হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছিলে? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর কাছে এই কথাটা এত খারাপ লেগেছিল, মন্দ লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাষায় নবীজিকে যেই ভাষায় গালি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাষায় কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। ইসলাম মানি না দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যারা রাষ্ট্রে পরিচালনা করে, তাদের রাষ্ট্র থাকবে না, তাদের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানই থাকবে না, এজন্য তারা কোরআনের বিরোধিতা করে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। একটা হলো ক্ষমতার হাত, আর একটা হলো অর্থ সম্পদের হাত। আল্লাহ বলেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সেদিন গালি দিয়েছিলেন। নবীজি দাওয়াত নিয়ে গিয়েছিলেন তায়েফে। নবীজির নানার বংশ হলো তায়েফ নগরীতে। মনে করেছিলেন তায়েফবাসী হয়তো আমার কথা শুনবে। নবীজি দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দেওয়ার পরিবর্তে তায়েফ নগরীর লোকেরা ছেলেদেরকে পিছুনি লাগাইয়া দিলেন। ইট আর পাথরগুলো তাদের নবীজির প্রতি নিক্ষিপ্ত করে আল্লাহর রাসূল লুটিয়ে পড়লেন জমিনে, রক্তাক্ত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করেন, অর্ডার যদি দেন, এই তায়েফ নগরীর সমস্ত মানুষকে
আল্লাহ রাব্বুল আলামিন উল্টায়া দিবেন, যেমনটি উল্টায়া দিয়েছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, এদেরকে যদি ধ্বংস করা হয় তাহলে দ্বীনের দাওয়াত দিব কাকে? বলুন সুবহানাল্লাহ।